নমস্কার বন্ধুরা, সুমি একাডেমি থেকে আমি কাকুলি বলছি। আমার এই গল্পটা শুনে যদি তোমাদের ভালো লাগে, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে তোমরা ভুলো না। আজকের এই গল্পের নাম জাদু ফুলদানি। বহুকাল আগে দামাস্কাতে একজন তাঁতি বাস করত। তার 2 বউ ছিল। বড় বউয়ের 2 মেয়ে এবং ছোট বউয়ের 1 মেয়ে ছিল। হঠাৎ কঠিন রোগে তাঁতি ও তার 2 বউ মারা গেলেন। বাকি শুধু 3 মেয়ে। ওরা 3 বোনেই শনের কাপড় বুনে তা বিক্রি করে যা পেত তাতেই সংসার চলত। ছোট বোন দেখতে যেমন সুন্দরী তেমন ছিল ওর হাতের কাজ। যে দেখত প্রশংসা করত। ছোট বোনের প্রশংসা শুনলে 2 বোন দুটো রাগে হিংসায় ছোট বোনকে বকত, মারত, একটু আদর করত না। মনের দুঃখে ছোট বোন আড়ালে কাঁদত। একদিন বাজারে কাপড় বিক্রি করে বেশ লাভ হলো ফুলমণির। তাই শখ করে একটা ছোট সুন্দর ফুলদানি কিনে বাড়িতে নিয়ে এলো। মনে মনে ভাবলো রোজ ফুল রাখবে। ছোট বোনের নামটা যেমন মিষ্টি ফুলমণি, তেমনি স্বভাবও খুব মিষ্টি ছিল। দিদিরা এত হিংসে করত, তবুও ফুলমণি চুপটি করে সব সহ্য করত। এদিকে ফুলমণির হাতে ফুলদানি দেখত 2 দিদি। রেগে বলল, দেখ, আমাদের ফুলমণি খুব বড়লোক হয়েছে, তাই ফুলদানি কিনে এনেছে, গোলাপ ফুল রাখবে। এসব শুনেও ফুলমণি কিছু না বলে চুপ করে কাঁদত আর একটা গোলাপের কুঁড়ি এনে ফুলদানিতে সাজিয়ে রাখল। ফুলমণি দেখল ফুলদানির গা দিয়ে জ্যোতি বের হচ্ছে। ও মনে মনে খুব আনন্দ পেল। তাছাড়া ফুলমণি জানে এই ফুলদানিটা জাদু ফুলদানি। ফুলমণির মিষ্টি ব্যবহারে খুশি হয়ে পরীরানী বুড়ি সেজে সস্তা দামে ওটি বেচেছিল। আর পরীটা চলে যাবার আগে ফুলদানিটা আশ্চর্য গুণের কথা বলেছিল। এই মজার কথা তার 2 দিদিকে বলতে ইচ্ছে করলেও খুব কষ্টে ফুলমণি কথাগুলো চেপে গেল। রাত্রে দিদিরা রাগের চোটে ফুলমণিকে না দিয়ে ভালো মন্দ খাবার খেলো। মনের কষ্টে ফুলমণি দরজা বন্ধ করে দিল। তারপর ফুলদানির কাছে গিয়ে বলল, ওগো ফুলদানি, খুব খিদে পেয়েছে, দাও না এনে খাবার ভাই। সঙ্গে সঙ্গে ভালো ভালো খাবার এনে জড়ো হলো। ফুলমণি পেট ভরে খেয়ে নিল। আর যা খেতে পারল না ফুলদানিকে বলে সেগুলো ফিরিয়ে নিল। ফুলদানিও ফুলমণির কথা মতো কাজ করল। ফুলমণির যা ইচ্ছে করত সব ওই ফুলদানির কাছ থেকে পেয়ে যেত। বেশ কয়েক মাস পর সুলতানের বরকন্দজরা ঢেড়া পিটিয়ে গেল যে রাজকন্যার বিয়ে, আর সেই দিনই শাহজাদার জন্যে মেয়ে বাছাই হবে। দেশের সব মেয়েদের প্রাসাদে নেমন্তন্ন রইল। সবার মতো ফুলমণিরও যাবার খুব শখ, কিন্তু যাবে কিভাবে? সৎ দিদি দুটো বলল, তোর যাবার কি দরকার, তুই বাড়িতে থেকে সব কাজকর্ম করবি। এই কথা শুনে ফুলমণির খুব দুঃখ হলো। দেখল 2 দিদি ভালো ভালো জামা পরে গয়না পরে রাজবাড়িতে গেল। মনের কষ্টে ফুলমণি ফুলদানির কাছে গিয়ে বলল, ফুলদানি ভাই, এমন সুন্দর সুন্দর পোশাক আর গয়না এনে দাও যা রাজবাড়ির কেউ কোনোদিন চোখে দেখেনি। সঙ্গে সঙ্গে কোথা থেকে দামি দামি পোশাক গয়না এসে গেল। ফুলদানি
মনের সুখে সাজলো, গায়ে হীরের গয়না পরল, পায়ে দিল হিরে বসানো নূপুর। সেজে গুজে যা সুন্দর দেখাচ্ছিল ওকে, রাজবাড়িতে সবাই বলতে লাগলো এই রাজকুমারীকেই বাদশার পাশে মানাবে। দিদি দুটো তো অবাক হয়ে দেখছে, কিন্তু ফুলমণিকে চিনতে পারল না। খাওয়া শেষ করে ফুলমণি সবার আড়ালে দিদিদের ফেরার আগে বাড়িতে ফিরে এলো। বাড়িতে এসে গয়না জামা ছেড়ে ফুলদানিকে ফেরত দিতে গিয়ে দেখলো এক পায়ের নূপুর হারিয়ে গেছে। এখন পাবে কোথায়? যাক, ফুলমণি কিছু না ভেবে ফুলদানিকে বলে সব ফিরিয়ে দিল। দিদিরা বাড়িতে এসে দেখলো ফুলমণি ছেঁড়া জামা কাপড় পরে ছেঁড়া কাঁথার গায়ে দিয়ে শুয়ে রয়েছে। এদিকে হারানো নূপুর পেল একজন নফর। শাহজাদা নফরদের হাতে হাতে হিরে বসানো নূপুর দেখে অবাক হয়ে বললেন, এটা তোমরা কোথায় পেলে? ওরা বলে, কুড়িয়ে পেয়েছে। শাহজাদা ভাবলেন, এই নূপুর যার হবে তাকেই তিনি বিয়ে করবেন। শুনে সুলতান উজিরকে ডেকে হুকুম করলেন, এই নূপুর যার তাকে রাজসভায় নিয়ে এসো। হুকুম শুনে উজির তো পাড়ায় পাড়ায় লোক পাঠালেন, কিন্তু নূপুরের মালিককে খুঁজে পাওয়া গেল না। শাহজাদার মা বললেন, না, ওভাবে খুঁজে পাওয়া যাবে না। প্রত্যেক বাড়িতে মেয়ে অনুচর পাঠাতে হবে। মেয়ে অনুচররা প্রত্যেক বাড়ি ঘুরে ফুলমণির বাড়িতে এসে হাজির হলো। পাজি দিদি দুটো ফুলমণিকে লুকিয়ে রাখলো, কিন্তু অনুচরেরা ঠিক খুঁজে বের করে সঙ্গে সঙ্গে রাজপ্রাসাদে নিয়ে এলো। শাহজাদার মা বাবা, এমনকি শাহজাদারও খুব পছন্দ হলো ওকে। ধুমধাম করে বিয়ে হলো। শাহজাদা খুশি হয়ে দেশের সব লোককে প্রচুর উপহার দিলেন। ফুলমণি ছেলে মানুষ, তাই সৎ দিদি দুটোকেও অনেক দিন নিজের কাছে রাখলো, খাওয়ালো দাওয়ালো। মনের আনন্দে জাদু ফুলদানির কথা দিদিদের বলে দিল। ভাবলো, আমি তো অনেক পেয়েছি, এখন ওরা এই ফুলদানিটা নিয়ে খেয়ে পড়ে থাকুক সুখে। এদিকে দিদি দুটো হিংসায় জ্বলে যাচ্ছিল। এই জাদু ফুলদানির সাহায্যে ফুলমণির সংসার ভেঙে দেবে ঠিক করলো। তাই একদিন দুই দিদি ফুলমণিকে ডেকে অভিনয় করে বলল, আয় বোন, তোর সুন্দর করে খোঁপা বেঁধে দিই। ফুলমণি সরল মেয়ে, দিদিদের মিষ্টি কথা শুনে চুল বাঁধতে বসে গেল। আর দুই দিদি চুল বেঁধে তাতে 8টা কাঁটা গুঁজে দিল। ব্যাস, সঙ্গে সঙ্গে ফুলমণি একটা বুলবুলি পাখি হয়ে গেল। দিদিরা ওকে ঘর থেকে তাড়িয়ে দিয়ে নিজেরা পালালো। শাহজাদা ফিরে ফুলমণিকে কোথাও খুঁজে না পেয়ে মন প্রাণ দুঃখে ভরে গেল। এদিকে শাহজাদা প্রায় লক্ষ্য করতেন একটা বুলবুলি পাখি সব সময় ওনার আশেপাশে ঘোরে, একটুও ভয় পায় না। আস্তে আস্তে পাখিটার ওপর শাহজাদার ভালোবাসা জন্মালো। রোজ বুলবুলি পাখিটাকে আদর করে হাতে বসাতেন। একদিন শাহজাদা বুলবুলি পাখিটাকে আদর করতে গিয়ে দেখলেন মাথার ঝুঁটিতে অনেকগুলো কাঁটা বিঁধে রয়েছে। তিনি একে একে কাঁটাগুলো তুলে নিলেন। সঙ্গে সঙ্গে পাখিটা ফুলমণি হয়ে গেল। ফুলমণিকে ফিরে পেয়ে তার সব কষ্ট দূর হয়ে গেল। ফুলমণির কাছ থেকে সব কথা শুনে ওর পাজি দুটো দিদিকে ডেকে জেরা করতেই ভয় পেয়ে বলল, ফুলদানির কাছ থেকে জাদু কাটা চেয়ে ওরা ফুলমণিকে বুলবুলি পাখি বানিয়ে দিয়েছিল। এরপর ওদের শাস্তি হলো, আর ফুলমণি তার স্বামী পুত্র কন্যাদের নিয়ে সুখে সংসার করতে লাগলো।